নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। পুরনো বন্ধু, নতুন বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আর দেখো, আমরাও খুব ভালো আছি। আর সকাল সকাল তোমাদেরকে ছাদটা দেখাতে এলাম। দেখো, কালকে আমার ছেলে আর দোকানের ছেলেটা পরিষ্কার করছিল, তোমাদের কালকে ব্লগে আমি দেখিয়েছি। আর আজকে দেখো ছাদটা কি সুন্দর পরিষ্কার করেছে। ওরা পরিষ্কার করেছে আর ভগবান বৃষ্টি দিয়ে দিয়েছে, ওই জন্যে বৃষ্টিতে সমস্ত নোংরা পাতি সব ধোয়া গেল। আবার আমি গাছ লাগাতে শুরু করে দিয়েছি। তোমরা তো দেখলে চন্দ্রমল্লিকার যে ডালগুলো, সেগুলো আমি সব একটা একটা করে পুঁতে ফেলেছি। এবার চন্দ্রমল্লিকা ফুল ফুটবে আমার অনেক, কেন নিচে লাগিয়েছি, ওপরে লাগিয়েছি। আর এখানে দেখো একটা তুলসী গাছও আছে, আর একটা ফুলের গাছ রাখতে বলেছি। আমার ছেলেকে বললাম যে এই দুটো গাছকে কিন্তু কাটিস না। আগে তো আমার অনেক গাছ ছিল, কিন্তু এখন আর পেরে উঠছি না, ওই জন্য একটু একটু করে গাছ লাগাবো। আর আজকে মেঘটা দেখো, কি বৃষ্টি, রাত্রির থেকে প্রচুর বৃষ্টি। এই বৃষ্টির সময় কী যে হবে, পুজো যে হবে, কী করে পুজো হবে এরকম বৃষ্টি পড়লে? নতুন নতুন সবাই জামা কাপড় পরে পুজো দেখতে বেরোবে, আর এই বৃষ্টি পড়লে কী করে বেরোবে বলো তো? আমরা পুজোর জন্যে একটু একটু করে প্রস্তুতি নিচ্ছি, একটু একটু করে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর দেখি বারান্দাটা যদি রং করতে পারি, বা বারান্দাটা যদি আবার রেডি করতে পারি, মানে কোনো সব দিকেই তো আমার বারান্দাটা একদম অপরিষ্কার হয়ে আছে, শুধু রুম দুটোই আমি পরিষ্কার করেছি। আর দেখো চন্দ্রমল্লিকা গাছগুলো আমি তুলে পরে লাগিয়ে নিচ্ছি। তো চলো, বাজার এনেছে, সবজি বাজার, সেগুলোকে আমি আবার ধোয়া মোছা করে পরিষ্কার করে রেখে দিয়েছি। দেখো সব পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি সবজিগুলো কেটে নেবো। আজকে এনেছে ছাতু, দেখতে পাচ্ছ তোমরা, ছাতার মতো ছাতুগুলো হয় না, সেই ছাতুগুলো এনেছে। চলো রান্না করে নিই। বেগুন আর হচ্ছে তোমার আলু, অনেক কিছু দিয়ে এই সবজিটা আমি বানাচ্ছি। তো দেখি ভাই আর ভাইয়ের বইয়ের আসবার কথা আছে, তো যদি আসে আবার রাত্রিবেলায় আমি রান্না করবো। কচুগুলো সেদ্ধ করে রেখেছি আর সর্ষে বেটে রেখেছি। আর এই ছাতুগুলো দেখো আমার ধুতে ধুতে হাত ব্যথা হয়ে গেল। আর এত বালি, এত মাটি, ওগুলোকে অনেকক্ষণ ধরে আমাকে ধুতে হচ্ছে। জলে ভিজিয়ে রেখেছিলাম, তাও মাটিগুলো রয়ে যাচ্ছে। অনেকবার ধোয়ার পর লাস্ট আর জলটাতে বালি ছিল না, বালি মাটি এসব ছিল না। তারপর হয়ে গেল আমার। এবার ছাতুগুলো আমি ভেজে নেব, তারপর ভাজার পর এটা তরকারি করব। এই যে দেখছো এতগুলো ছাতু, আর যখনই আমি তেলের মধ্যে দেব ভাজা হয়ে যাবে, তখনই এইটুকুনি হয়ে যাবে। ভালো করে এটাকে যদি আমি ভেজে নিই তাহলে খেতে টেস্ট আরও বেশি হয়ে যায়। ওই জন্য আমি ছাতুগুলোকে আগে ভেজে নিয়ে তারপর আলুগুলো দিয়ে দেবো, তারপর সর্ষে দিয়ে দেবো, তারপর এটাকে আমি জল দিয়ে দেবো। প্রচণ্ড সর্দি করে গেছে, ওই জন্য আমার কথাগুলো এরকম লাগছে। তো তোমরা একটু ম্যানেজ করে নিও আর আমার ভিডিওটা দেখো। তো দেখো বাগানে চলে এসেছি, ফুলগুলো আমার দেখো কি সুন্দর হয়েছে না, বৃষ্টির জলে তবে একটু একটু নষ্ট নষ্ট হয়ে গেছে। ঝেড়ে দিলাম তো কতখানি জল বেরোলো, এর ভেতরে জলটা ঢুকে গেছে, ওই জন্য দেখো ফুলটা পচে যাবে মনে হয়। তো দেখি কদিন থাকে, এই ফুলগুলো অনেক দিন থাকে। আর কি বড় বড় হয়েছে না। রঙ্গনা কুড়িগুলো দেখিয়েছিলাম, শুধু চাল ধোয়া জলটা আমি এই গাছগুলোতে দিই। দেখো কি সুন্দর ফুলটা ফুটে। রঙ্গনা গাছটাই আমার মারা যাচ্ছিল, কিন্তু এত সুন্দর ফুলটা ফুটেছে না। আর আমার এই জবা গাছটায় দেখো জবা কড়িগুলো এসেছে, এগুলো ফুটবে। জল হচ্ছে বলে আমি নিম তেলটা দিতে পারিনি, ওই জন্য সন্ধ্যাবেলায় প্রতিদিন তো বৃষ্টি হচ্ছে, এবার গাছগুলোতে নিম তেল দিতে হবে। পাতাগুলো দেখো পোকায় খেয়ে নিচ্ছে। সেই লঙ্কাগুলো তো তুলে দিয়েছি, আর দেখো গাছে আরও অনেক লঙ্কা ধরেছে। গাছটা ভর্তি, 3টে গাছে একদম লঙ্কা ভর্তি ধরেছে। কিন্তু গাছগুলো আমার খুব একটা ঝোপালো নয়, গাছগুলো আমার ছোট ছোটোই। যদি একটুখানি বেশ ঝোপালো হতো তাহলে আরও লঙ্কা ধরত। চারদিকটা আমি বউকে দিয়ে রেখে জায়গাটা পরিষ্কার করেছি, কেননা একটু জল পড়লেই না স্লিপ হয়ে যায়। আর স্লিপ কেটে একবার যদি পড়ে যায় তাহলে ব্যাস, আর দেখতে হচ্ছে না। রাতের ভিডিও তোমরা পাবে না, আবার আমি সকালের ভিডিও দেব। কাল সোমবার আমার ভাইয়ের বউ আসবে, আর গুড়িয়াকেও আমি ডেকেছি, কেন গুড়িয়া না হলে আমার এক পা চলে না।
বৃষ্টি পড়ছে, প্যান্ট জামা কিচ্ছু শোকাচ্ছে না, কি যে হবে কি এমনিতে। কটা বাজে এখন 8:15। আমার ভাইয়ের বউ আসছে সকাল সকাল, আমি রুমগুলো ওই জন্য গুছিয়ে নিলাম। বউ এসে তারপর সব পরিষ্কার করে দেবে, ঘর বারান্দা সমস্ত কিছু ঝাড় দিয়ে আর মুছে দেবে। ওরা বাসে চেপে গেছে, এই নামবো হচ্ছে, এবার নামবে 9টার সময় মনেই নামবে। তো চলো তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নিই। আর আমার ছেলের রুমটাও তোমাদেরকে দেখিয়ে দিই, ছেলের রুমটাও আমি পরিষ্কার করে দিয়েছি। অনেক দিন পর আমার ভাইয়ের বউ আর ভাইপো ভাইজিরা আসছে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর সাবস্ক্রাইবও করে দেবে। দেখো আমার ভাইয়ের বউ ভাই চলে এসেছে, এসেই দেখো আমার ভাইয়ের বউ কাজে লেগে গেছে। বলছি কাপড় ছাড়ো, যা করলাম কালকের ব্লগে তোমরা দেখতে পাবে।